আল্লাহ পাক বলছে মুমিনদের মন যদি খারাপ না হইতো তাহলে কাফেরদের বাড়িঘর আমি স্বর্ণদা বানাই দিতাম, কিন্তু মুমিনদের মন খারাপ হইবে দেখা। কারণ আল্লাহ বলছে এই সুখ শান্তি চিরস্থায়ী না, অস্থায়ী সুখ শান্তি। শয়তানের থেকে বেশি খারাপ মানুষের নফস, আর নফস হচ্ছে মানুষের আত্মা। বলে 3 রকমের। এই জেরুজালেম যে আলাক্সা মসজিদ আছে না, তারা এটা প্রস্তুত করার লাগে এই অত্যাচার চালাইতেছে। আর বর্তমানে যে জায়গায় যুদ্ধ হইতেছে না, এটাই কিন্তু আল্লাহর আরশের উপরে আরশ আজিম। এখানে কিন্তু হাসরের মাঠ হবে। আলাক্সা মসজিদ এটা কিন্তু মূল্যবান জায়গা। এখানে 70,000 নবী রাসূলের কবর আছে। আর এটাই হাসরের ময়দান হবে। এখানে আল্লাহর আরশের উপরে বাইতুল মুকাদ্দাস। এই চির দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, যার শুরু আছে শেষও আছে। আর আখেরাত হচ্ছে যার শুরু আছে তার শেষ নাই। আর আখেরাত এমন এক জিনিস, দুনিয়াতে যারা ভালো চায়, দুনিয়ার সুখ শান্তি চায়, আল্লাহ পাক তাদেরকে সুখ শান্তি দেয়। আর যারা আখেরাতের সুখ শান্তি চায়, আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়ার সুখ শান্তি দেয় না, আখেরাতের সুখ শান্তি দেয়। আল্লাহ পাক বলছে মুমিনদের মন যদি খারাপ না হইতো তাহলে কাফেরদের বাড়িঘর আমি স্বর্ণদা বানাই দিতাম, কিন্তু মুমিনদের মন খারাপ হইবে দেখা। কারণ আল্লাহ বলছে এই সুখ শান্তি চিরস্থায়ী না, অস্থায়ী সুখ শান্তি। আর আখেরাতের সুখ শান্তি হচ্ছে চিরস্থায়ী। কারণ মৃত্যুর পরে প্রতিটা মানুষের আমল নামা ডাইন হাতে দেওয়া হবে, আর বাম হাতে তার কৃতকর্মের ফল দেওয়া হবে। যেমন আমরা বর্তমানে একটা মোবাইল ব্যবহার করি, 50 বছর পর একটা মানুষের রেকর্ড সব কিছু দেখাইতে পারে। তা কাল হাসরের দিন আল্লাহ পাক এরকম পঙ্ক সব কিছু আল্লাহ পাক দেখাবে প্রতিটা মানুষের। কোনো মানুষ অস্বীকার করতে পারবে না যে এই কাজ করি নাই। আল্লাহ পাক তার সামনে ভিডিওর ক্যামেরার মতো ধরবো, দেখো এই জায়গায় এই কাজ করছো, দেখো তোমারটা তুমি দেখো। সাক্ষী লাগবে না, যার যার সাক্ষী সে এই দিন। এটা হচ্ছে আখেরাতের লুঞ্জি পুঞ্জি। মানে যারা বুঝে, তারা মুমিন, তারা এই দুনিয়ার জন্য কাঁদে না, আখেরাতের জন্য কাঁদে। কারণ নবী রাসূলুল্লাহ কোনোদিন এই দুনিয়ার সুখ শান্তি চায় না, তারা আখেরাতের সুখ শান্তি চাইছে। আর ইবলিশ মানুষের মনে সবসময় কুমন্ত্রণা দেয়। মানুষের দেহের ভিতরে 2টা জিনিস আছে, একটা হচ্ছে নফস আর একটা হচ্ছে শয়তান। শয়তানের থেকে বেশি খারাপ মানুষের নফস। আর নফস হচ্ছে মানুষের আত্মা। বলে 3 রকমের। 1 নম্বর মানুষের একবারে যেটা প্রথম, নফসে লাউয়ামা, এটা ভালো মন্দ। নফসে আম্মারা, এটা মানুষের সবচেয়ে খারাপ নফস। আর নফসে মুজমাইল, এটা হচ্ছে ভালো নফস। শয়তানের চেয়ে বেশি খারাপ মানুষের নফস। এই নফসের ধোঁকাই সবচেয়ে বড়। কারণ বাবা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করছে, যখন আল্লাহ পাক বলছে ফেরেশতাদের সিজদা করো, ফেরেশতারা ঠিকই সিজদা করছে, কিন্তু ইবলিস সিজদা করে না। তার নফস তার ধোঁকা দিছে। কারণ শয়তান কোনোদিন ছিল না। মানুষের নফসের চাইতে, শয়তানের চাইতে নফস সবচেয়ে বড় বিপজ্জনক। নফসকে যারা কন্ট্রোল করতে পারে তারাই দুনিয়াতে সাফল্য। আর যারা নফস কন্ট্রোল করতে না পারে তারাই শয়তানের বন্ধু হয়ে যায়। মানুষ যেমন একটা ভুল কাজ করতেছে, যেমন একটা জেনার কাজে লিপ্ত হয়েছে, মনের ভিতরে নফস বারে খেলে এটা স্মরণ করে দিবে, তুই এই কাজটা করে, এই কাজটা করে, এই কাজটা কর। আর শয়তানের কাজ হলো অসুয়াত্তা দিব, চারিদিক দিয়ে, সামনে পিছিয়ে ডাইনে বামে, সামনে এটা দেখাইবো এই কাজটা কর। তুই সরাসরি শয়তানে বলবো না, কিন্তু নফস মানুষকে সরাসরি বলবে এই কাজটা করে, এই কাজটা কর, মনে করে দিব বারে বারে। হ্যাঁ, যেটা নফসে আম্মারা বলে। নফসে লাউয়ামা অর্থাৎ এটা ভালো মন্দ। ওই দেওয়া একটা মানুষ খারাপ কাজ করে লাইছে, মনের ভিতরে উন্তপ্ত আয়া পড়ে, আরে এই কাজটা তো করলাম, আমার ভালো হইল না, তওবা করে লাই, তখন আল্লাহ মাফ করে দেয়। এই জন্য প্রতিটা মানুষের সবসময় আল্লাহ পাক বলছে আমার স্মরণ রাখলে আল্লাহ পাক এই সমস্ত ধোঁকা থেকে আল্লাহ পাক বাঁচায় রাখে। আর এই যে মানুষের যত বিপদ আপদ হয়, বালা মুসিবত, আল্লাহ বলছে এটা পরীক্ষা। আর বিপদে সবসময় ধৈর্য ধারণ করতে হবে, অস্থির হইলে হবে না। আবার অনেক মানুষ খেলে হায় রে খায় রে পাই না, আল্লাহ খেলে আমারই দেখে, এরম বলে না। বিপদ খেলে আমার দেখলে বলা যাবে না, তাহলে পরীক্ষা উৎপন্ন হইতে পারবো। পরীক্ষার দুনিয়াটা হচ্ছে মানুষের পরীক্ষার হওয়ার। পরীক্ষায় পাস করতে পারলে আখেরাতে পাস, আর এই দুনিয়া পরীক্ষায় পেলে আখেরাতে পেল। আর মানুষের তো খালি শুনছে আখেরাতের জাহান্নামের ভয়াবহতা। মানুষ যদি নিজ চোখে কোনোদিন দেখতো এই ভয়াবহতা, জীবনে এই পৃথিবীতে সুখ শান্তি কি জিনিস চাইতো না। আখেরাতের ভয়াবহতা কত। আর করলে আমরা 2 শ্রেণীর মানুষ আছে। 1 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে মুখ নিচে দিয়ে পা উপরে দিয়ে হেসরা আনবে। আরেক শ্রেণীর মানুষ আছে তার মানুষের মতো স্বাভাবিক হাঁটবে। আর যারা মুমিন তাদের ডান হাতে নূর থাকবে, আলো থাকবে। আর আল্লাহ পাক ডান হাতে আমলনামা কাদের দিবে? যারা মুমিন। আর যারা কাফের বেঈমান তাদের আমলনামা বাম হাতে দিবে।
নিতে চাইবে না, আল্লাহ পাক হাত মুসরাই নিয়ে পিছিয়ে দিবে। ল আমল নাম ভয়াবহ এক জায়গা। কিন্তু যারা এই দুনিয়ার চিন্তা করব, তারা মনে এই দুনিয়ার যারা আখেরাতের চিন্তা করে, তারা সুখ শান্তি কোনোদিন চায় না, টাকা পয়সা দ্বন্দ্ব কোনোদিন চায় না। কিন্তু অনেকে তো টাকা পয়সা তারা কিচ্ছু বুঝে না। মানুষের 60 বছর জিন্দেগি, 50 বছর জিন্দেগি। আল্লাহ বলছে রাইতে দিনে মিলে 24 ঘন্টা সময় দিছি। 24 ঘন্টা সময়ের ভিতরে কত মিনিট আমার জীবনে আমার সময় ব্যয় করছো? রাইতে দিনে 24 ঘন্টা সময় পেয়ে 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা আল্লাহর রাস্তায় ব্যয় করছে? পঙ্খভাবে পঙ্খ আল্লাহ হিসাব নিব। আর আল্লাহর হিসাবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো বৈচিত্র্য নেই। আল্লাহ ন্যায় বিচার। আর ওই মা কোনোদিনও মানুষ অভিযোগও করতাম না আল্লাহ আমার প্রতি ন্যায় বিচার করে না। আর কোনো মানুষ কোনো সময় আল্লাহ যদি অস্বীকার করে, আল্লাহ প্রমাণ দেখা দিবে, দেখ এটা তুই করছিস কি। এটা হচ্ছে আল্লাহ পাকের কুদরত। কিন্তু আমরা দুনিয়ার সুখের লেগা আল্লাহর ভুলে গেছি, আল্লাহর কথা স্মরণ করি না, আল্লাহর কথা মনে করি না। একমাত্র শয়তান মানুষের ভবিষ্যতের চিন্তা করায়, যে ভবিষ্যতে তোর ছেলে মেয়ে কেমনে চলবো, কেমনে খাইবো, কেমনে কিনবো। আর যারা মুমিন তারা ভবিষ্যতের চিন্তা করে না। সকালে খাইছে, দুপুরের চিন্তা আর কোনোদিন করবে না। উনি বলবে আল্লাহ তুমি খাওয়াইছো, তোমার নিয়ামত, দুপুরে যদি আমার রিজিকে থাকে তাহলে খাবো, না খেলে আলহামদুলিল্লাহ। আর শয়তান মানুষের অসৎ তাতে। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, ধন সম্পদ যার বাড়িতে আছে চোর ওই বাড়িতেই যায়। আর ধন সম্পদ যার বাড়িতে কিছু নেই চোর ওই বাড়িতে যায়। আর ইবলিশ সবসময় ইমানদারের ব্যক্তির পিছিয়ে গুনগুন করবে। যে বেঈমান তার পিছিয়ে শয়তান জীবনে যাবে না। ও জানে ও তো বেঈমান, ওর পিছিয়ে আমি জাম করতাম। এটা হচ্ছে দুনিয়ার খেলা। এজন্য সবসময় আল্লাহ বলছে যারা আমার দিনের পথে চলবে তাদেরকে আমি সবসময় কষ্ট দিয়ে রাখবো, কষ্ট রূপে থাকবে। আর যারা এই দুনিয়ার কষ্টকে বহন করতে পারে, হাসি মুখে গ্রহণ করতে পারে, তারা আখিরাতে সুখ শান্তি। দার্জাল আসবো, দার্জাল আইসা ইমাম মেহেদী হাসান আসবো। ইমাম মেহেদী হাসানের পরে এই ঈসা রুহুল্লাহ আসবো। উনি আসবে, আইসেই এই যুদ্ধ হবে একটা সারা পৃথিবী। ইমাম মেহেদী যাইব, আইয়া কইব, দাবি করবো না কি জানো, দাবি করবো, কইব যে আমার দাবি করবো না, উনি আইসাই দিন প্রচার করবো। হ্যাঁ, দিন প্রচার করবো। প্রচারের ভিতরে মুসলমান জয়ী হইব, জয়ী হবে। কিছু মুসলমান তো ফেতনা সৃষ্টি করবে, কারণ মুসলমান তো সবাই মুসলমান। কারণ নবীর আমলও কিছু মুনাফেক ছিল। মুনাফেক বলতে কি বোঝায়? তারা ইসলামও মানে আবার অন ইসলামও মানে, শয়তানের কথাও মানে। যেমন তারা মসজিদে যায়, মন্দিরের কথা শুনে। যেমন তারা মাহফিলের টাকা দেয়, আবার দেওয়া যায় যাত্রা ফালার টাকা দেয়। এদেরকে বলা হয় মুনাফেক। কারণ নবীর আমল এরম ছিল, কোনো যুদ্ধের ময়দানে মুনাফেকরা যাইতো না। যারা খাটি বান্ধা তারাও যাইতো, উম্মতরাই যাইতো। তখন ইমাম মেহেদী হাসান পরে আসার পরে পরে লাস্টে উনি আসবে, আইসা পুনরায় আবার ইসলাম বিজয় হবে। এবং খ্রিস্টান যারা আছে তারা বুঝতে পারবে যে মুসা কালিমুল্লাহ উনি ঈসা রুহুল্লাহ আল্লাহর সন্তান না, আল্লাহর কুদরত হয়েছে। কিন্তু ওনারা তো বলে উনি আল্লাহর পুত্র। এটাই শিরকের একটা ছোঁয়া আল্লাহর। কারণ আল্লাহ পাক একটা সূরা নাজিল করছে, সূরা ইখলাস। কারণ আল্লাহর জাত বংশ সমস্ত সব কিছু আল্লাহ পাক এটার ভিতরে 4টা আয়াত আল্লাহ পাক বইলা দিছে, বুঝাইছে আমি কাউকে জন্ম দিই নাই, কার থেকে জন্মগ্রহণ করি না, আর আমার সমকক্ষ কেউ নাই। না তখন তো ওই ইমাম মেহেদী যখন আইলে তখন তো মুসলমানের জয় হইব, জয় হইলে তখন সমস্ত মুসলমান এক হবে। এরপরে কিন্তু এই সময় জয় হওয়ার আগে, কিয়ামতের আগে আল্লাহ পাক বলছে জয় হবে, কিন্তু ওই সময় মানুষের ঈমান অনেক দুর্বল হয়ে যাবে। ইমাম দুর্বল হয়ে যাবে, মানুষের ঈমান যখন আসবে, দার্জাল আসবে, এমন কিছু কেরামতি দেখাবে, দার্জালের কেরামতি দেখে মুসলমানরা হতভম্ব হয়ে যাবে। তারা দার্জালের মানুষ মাইরা জীবিত করে লাগবে। তারা যারা মুনাফেকের মতো মুসলমান তারা বিশ্বাস করবে এটাই খোদা, এটাই আল্লাহ মানবো। হ্যাঁ, কিন্তু এটা তো আসলে আল্লাহ না, আল্লাহ না। হ্যাঁ, কিন্তু এটার কিছু আল্লাহ পাক কিছু কুদরত দেখাইবো। হ্যাঁ,
মানে এটা হইলো এই মুসলমানদের ইমান পরীক্ষা করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, ইমান পরীক্ষা করা, পরীক্ষা করার জন্য। যারা মুনাফিক তাদের ইমান নড়চড় হয়ে যাবে, যারা সত্যিকারী মুমিন তারা বলবে যে এটা আসলে কাফের না। হ্যাঁ, এই লোকে মনে হয় আপনার নগদে বেহেশত দেখাইবো, দুজক দেখাইবো, মানুষ মেরে জেতা করব, হ্যাঁ জেতা করব। দেখো আমি সব করতে পারি, আমার খোদা মানো, আমার খোদা মানো। আর এইটা দেওয়ার কারণ হইলো আল্লাহ ইমানদারকে পরীক্ষা করার জন্য। যারা খাঁটি বন্ধা করবে না, না তুমি আল্লাহ হইতেই পারো না, আল্লাহ একজনই। আর যারা ওই যে লটর বটর ওরাই ইমান দুর্বল থাকে। এর লেগে একটা হামামা যুদ্ধ কইছে, ওই যে 12 মামলিক বোমাটা আছে না, কয় না, এই বোমা কিন্তু ইহুদিরা প্রথম 1817 সালে আবিষ্কার করছে, ইহুদি এক বিজ্ঞানী। আচ্ছা, ওই যে দেখেন আরেকটা জিনিস চিন্তা করে দেখেন আপনি, যেমন ভারত আর ধরেন পাকিস্তান, এই যে কিছুদিনের ভিতরে হয়ে গেছে কিন্তু এটা ওই আল্লাহর একটা বিধান, খেলা কিন্তু চলে যাইছে গা। হ্যাঁ, কিয়ামত যে হইতাছে মানে এটা আলামত বুঝাইতাছে, মানে আমি শুরু করছি খালি, বোঝা যায় না? হ্যাঁ, এটা শুরু হয়েছে, কিয়ামতের আলামত আল্লাহর চলে গেছে। এই কিয়ামতের আলামত আর বেশি নিকট নাই কেমন, কারণ মানুষের যে অবস্থা দিন সেদিন আইতাছে, বেশি দিনই নেই, ন্যায় নীতি উঠে গেছে, মানুষের ভালোবাসা নাই, মানুষের প্রতি ভালোবাসা নাই, একজনের আরেকজনের ভালো দেখতে পারে না, একজনের আরেকজনের সুখ দুঃখে পাশে থাকে না, এগুলোই কিয়ামতের আলামত। এই জন্য মানুষের জীবন আস্তে আস্তে হাইও শুরু হয়ে যেতেছে। মাত্র 60 বছর 70 বছর জিন্দিগি পাইয়া মানুষ কত রকমের আনন্দ করে, আর যেখানে অনন্তকাল থাকতে হবে এটা নিয়ে মানুষ ভাবেই না। 4টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে একটা মুমিনের, কিচ্ছু পারে না, শুধু অন্তরের একলাসের সাথে খালি যদি সূরাটা মুখস্থ করে। এই পৃথিবীটা 4টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে। আজকে আমাদের ইমান কোন জায়গায় গিয়ে ঠেকছে? আমার প্রতিবেশী কষ্ট করে আমি খবর রাখি, প্রতিবেশী খাইয়ে আছে না রাখা আছে খবর রাখি। একটা মানুষের কথা বলার আগে ভাবি না যে আমি কথা বলার সময় মানুষটা কষ্ট পাবে কিনা পাবে না। আজকে আমার বাপের সম্পদ 2টা বইন আছে, বইনকে না দিয়েছে আমি আত্মসাৎ করে লেগে। অথচ ইসলামে আছে কেউ যদি এমন পরিকল্পনা করে যে বইনকে ঠগাইব, কাল হাসরের দিন পঙ্ক পাবে পঙ্ক, বাপ ভাই দুজনে জবাব দিতে হবে। বাপের ঠগে বাপের জবাব দিতে হবে, বাইরে ঠকালে বাইরের জবাব দিতে হবে, কারো হক মাইরা খাওয়া যাবে। অথচ ঢাকা শহরের ভিতরে অনেকের আছে, একটা বাড়ি আছে, একটা ভাই 2টা বই, ভাই প্লেন করে বইনকে দিমু না, আছে না এরকম? যা বাপের গোপনে নিয়ে কাম সাইরা লাইছে। বাপে অনেক বাপ আছে এরকম মনে করে যা আমার মায়েরা নিবগা পোলার দিয়ে দেয়, আবার কিছু বাপ আছে না দেয়, এরকম বহু আছে। কিন্তু কেউ যদি কারো হক মারে, এই দুনিয়াতে তো শান্তি নেই, আখেরাতে শান্তি নেই। এবং দুনিয়াতে দুনিয়ার বিচার করে নেবে, আখেরাতে বিচারটা আছে। না রাইট, ঠিক আছে বড় ভাই, অনেক কিছু শুনছি। আমরা আল্লাহ হাদায়াত দোয়া করি ইনশাআল্লাহ। ভালো থাকবেন।